ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ক্লাস করা বাছাই করা প্রশ্ন উত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা ক্লাস 5 দেখব। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব। দেখো, আমাদের কিন্তু দুদিন আমরা লেট করেছি, তার কারণ আছে, কারণ আমরা তোমাদের সামনে কিন্তু একটা জিনিস আনতে চলেছি, যেটা হচ্ছে ডাব্লিউবি স্কুল গ্রুপ সি ডির আমরা একটা যে পেইড কোর্স তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই কোর্সের মাধ্যমে এখানে কিন্তু তোমরা মক টেস্টের মাধ্যমে নিজেদের পুরো প্রিপারেশন এখানে কিন্তু তুলে ফেলতে পারবে। এবং শুধু মক টেস্ট না, মক টেস্ট এখানে তোমরা পুরো ম্যাথের কিন্তু যে অ্যারিথমেটিক থাকে এই গ্রুপ সিডিতে, সেই অ্যারিথমেটিকের কিন্তু যেহেতু ম্যাথটা কিন্তু তোমরা পড়ে পারবে না, ম্যাথটা তোমাদের বুঝাতে হবে, তো তার জন্য ম্যাথের কিন্তু ভিডিও সলিউশন তোমরা পুরো পেয়ে যাবে অ্যারিথমেটিকের, এবং তার সাথে অন্যান্য সাবজেক্টগুলো ফুল মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন যে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরা হবে, যেগুলো পড়লে তোমাদের আলাদাভাবে কিন্তু আর কোথাও প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে? তো এই যে কোর্সটা কিন্তু আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। তো যারা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডিকে পাখির চোখ করছো, অবশ্যই তোমরা কিন্তু সেই মক টেস্ট কাম ম্যাথ যে সলিউশন গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করো। তো আমরা এই কিছুদিনের মধ্যেই কিন্তু এটা যে তোমাদের সামনে তুলে ধরবো, এবং আশা করছি তোমরা যারা খুব ভালো করে প্রিপারেশন নেবে অবশ্যই সেই ব্যাচে কিন্তু জয়েন করবে। দেখো, তাহলে প্রথম যে প্রশ্ন, যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেখো, বহুবার এই প্রশ্নটা এসছে পরীক্ষায়। দেরাদুন, আহমেদাবাদ, কোচিন না সুরাট? তো উত্তর কী হবে? উত্তর হবে আহমেদাবাদ। তো জানো আহমেদাবাদ কোথায় রয়েছে? গুজরাট। তো গুজরাটের আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়, কারণ কি বস্ত্র শিল্পের জন্য কিন্তু এই ম্যানচেস্টার বলা হয়। কারণ ইংল্যান্ডের ম্যানচেস্টারের সাথে আমাদের যে তুলনা করে এইখানে কিন্তু বলা হয় আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার। এখান থেকে আরও দুটো প্রশ্ন আসে, যে নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা হবে কানপুর। যদি বলে উত্তর ভারতের ম্যানচেস্টার, সেটা হচ্ছে কী হবে? কানপুর। ঠিক আছে? তো আর 2 নম্বর অনেক সময় পরীক্ষা আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা হচ্ছে কোয়েম্বাটুর। তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট দেখব যে 2 নম্বর, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? হলদিয়া, চেন্নাই, কোলাঘাট না কোচিন? উত্তর কী হবে? উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটা হয়ে যাবে হলদিয়া। দেখো, কলকাতা হচ্ছে, এখান থেকে জেনে রাখো, কলকাতা যে ভারতবর্ষের একমাত্র যে নদী বন্দর হচ্ছে কলকাতা। ঠিক আছে? তো এবং কলকাতার যে সহযোগী বন্দর হিসেবে হলদিয়াটাকে কিন্তু করা হয়েছিল, এবং এই হলদিয়া বন্দরের মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আমদানি রপ্তানি করা হয়ে থাকে, মাথায় রাখবে। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব, যে কোন নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? প্যারিস, ওয়াশিংটন, লন্ডন না রোম? তো উত্তর কী হবে? উত্তর হবে রোম। তো ইটালির রাজধানী হচ্ছে রোম, এটা মাথায় রাখবে। এবং রোম শহরের পাশে যে সেন্ট জোয়েল বলে একটা জায়গা রয়েছে, অ্যাঞ্জেলো বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া প্রবেশ করতে দেওয়া হয় না, সেখানে পায়ে হেঁটে সেই শহরটাকে ঘুরতে হবে। এবং যেহেতু গাড়ি ঘোড়া থাকে না, পায়ে হেঁটে মানুষ ঘোরে, এবং সেখানে কিন্তু একটা আলাদা নীরব বা শান্তি দেখা যায়, এবং তার জন্য এটাকে নীরব শহর হিসেবে বলা হয়। ঠিক আছে? তো আচ্ছা, রোম শহরকে আরও একটা বলা হয় যে 7 হিলস বলে, কিন্তু 7 হিলস সিটি বলে কিন্তু রোম শহরকে পরিচিত, মাথা রাখবে। নেক্সট দেখতে পাচ্ছ যে সূর্য সিদ্ধান্ত, এই গ্রন্থি না, এটা গ্রন্থ হবে। ঠিক আছে? তো বুক। তো এটা কে রচনা করেছেন? হর্ষবর্ধন, বাণভট্ট না আর্যভট্ট? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, আর্যভট্ট। তো আর্যভট্ট থেকে আরও একটা জিনিস রেখে হোক, যে শূন্যর যে দশমিক বা পদ্ধতি বা শূন্যর যে আবিষ্কার, আর্যভট্টকে ক্রেডিট কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? তো এবং এই যে আর্যভট্ট, তিনি কিন্তু যে আমাদের পায়ের মান নির্ণয়ের জন্য কিন্তু বিশেষ ভূমিকা নিয়েছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ যে হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? কপিল দেব, রাহুল দ্রাবিড়, KL রাহুল না VVS লক্সন? তো প্রাক্তন জানো ক্রিকেটার কপিল দেব, যে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত, এবং 1983 সালে ভারত যখন ওয়ার্ল্ড কাপ পেয়েছিল তার ক্যাপ্টেন ছিলেন, এবং তিনি হরিয়ানার বাসিন্দা, তার জন্য তাকে হরিয়ানা হ্যারিকেন বলা, এবং তার যে দুর্ধর্ষ বোলিং এবং ব্যাটিংয়ের জন্য কিন্তু হরিয়ানা হ্যারিকেন তাকে আখ্যা দেওয়া হয়েছে। নেক্সট, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পেয়েছিল? অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত না নিউজিল্যান্ড? উত্তর কী হবে? উত্তর হবে নিউজিল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম মহিলারা ভোটার অধিকার পেয়েছিল সেটা হচ্ছে নিউজিল্যান্ডের। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের পরমাণু
বোমা হামলা চালায় কত সালে? 1939, 1942, 1945, 1946। দেখো এই প্রশ্নটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এখন কোনো রকম দেশের মধ্যে যদি যুদ্ধ চলে, যেমন ভারত পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে টানাপোড়েন চলছিল, তখন কিন্তু পরমাণু বোমা হামলা একটা, যেহেতু দুটোই পরমাণু শক্তিধর দেশ, তো একটা চলছিল রাজ্য রাজনীতিতে। তো ঠিক সেরকমভাবে কিন্তু ইসরায়েল ইরানের মধ্যে এখন চলছে সংঘর্ষ। তো ইসরায়েল কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, তো সেই হিসেবে কিন্তু পরমাণু বোমা একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং আমেরিকা যেহেতু জাপানে প্রথম পরমাণু বোমা হামলা চালিয়েছিল, তো সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো কত সালে? এখানে চারটে অপশান, 1939, 42, 45 না 46। উত্তর হবে 1945 সালে। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, দেখো 1945 সালে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের উপর হামলা চালিয়েছিল। এখান থেকে দুটো প্রশ্ন আলাদাভাবে বিভিন্ন পরীক্ষায় এসেছিল, যে জাপানের কোন দুটি শহরে এই যে অ্যাটাকটা হয়েছিল। একটা হচ্ছে হিরোশিমা, একটা হচ্ছে নাগাসাকি। ঠিক আছে, তো এই হিরোশিমাতে কবে হয়েছিল বোমা হামলাটা? 6ই আগস্ট। ঠিক আছে, তো আর নাগাসাকিতে হচ্ছে 9ই আগস্ট। আচ্ছা, এই যে বোমা দুটোর নাম ছিল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা পরীক্ষা জানতে চাওয়া ছিল। তো হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটিল বয়, আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাট ম্যান। মাথা রাখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়েছিল কোথায়? 776 খ্রিস্টাব্দে, 776 খ্রিস্টপূর্বে, 900 খ্রিস্টাব্দে না 900 খ্রিস্টপূর্বে? তো উত্তর কী হবে? 776 খ্রিস্টপূর্বে এটি কিন্তু প্রথম চালু হয়েছিল। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নটা আসে যে এই যে 776 খ্রিস্টপূর্বে প্রথম যে প্রাচীন বা অ্যানশিয়েন্ট অলিম্পিক চালু হয়েছিল, এটা কোথায় চালু হয়েছিল প্রথম? সেটা হচ্ছে গ্রিসে চালু হয়েছিল। আর এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, এটা কিন্তু প্রাচীন বলেছে, যদি বলতো যে আধুনিক বা মডার্ন অলিম্পিক কত সালে শুরু হয়, সেটা হচ্ছে 1896 সালে এথেন্সে শুরু হয়েছিল। মাথা রাখবে, এটা হচ্ছে মডার্ন অলিম্পিক 1896, প্রাচীন অলিম্পিক 776 খ্রিস্টপূর্বে। মাথা রাখবে। নেক্সট, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? বৈকাল, কাস্পিয়ান সাগর, সম্বর না ভীমনাথ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কাস্পিয়ান সাগর। এটি হচ্ছে আয়তনের সবথেকে বড় হ্রদ। কাস্পিয়ান সাগর নাম হলেও কিন্তু সাগর না, এটা হচ্ছে হ্রদ। মাথা রাখবে। নেক্সট, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিজ, হিমালয়, আল্পস না ভঙ্গিল? উত্তর কী হবে? উত্তর হবে আন্দিজ। তো আন্দিজ এটা সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। হিমালয়টা তো জানো আমাদের কোথায় রয়েছে? ভারতবর্ষে রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ যে গ্রিসের রাজধানী নাম কি? ব্যাংকক, বেজিং, অসলো না এথেন্স? তো উত্তরটা কী হবে? আশার উপর থেকে জানো এথেন্স। গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। আর গ্রিসের যদি বলে কারেন্সি কি, সেটা হচ্ছে ইউরো। নেক্সট, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল, মৌমাছি, বীরবল না সত্যবীর? বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা এসছে, উত্তর হবে বনফুল। তো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে ছদ্মনাম হচ্ছে বনফুল, এবং বাংলা বাঙালি থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই। এবং তিনি কিন্তু যখন যে কলেজ লাইফে তিনি লেখালেখি করতেন, তখন তিনি এই ছদ্মনামে কিন্তু লিখতেন। নেক্সট, আরব সাগরের রানী কাকে বলা হয়? ভোপাল, সুরাট, কোচিন না কচ্ছ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কোচিনকে। তো আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। কোচিন কেরালার একটা জায়গা, তোমরা জানো। এবং এই কোচিনেই কিন্তু প্রথম যে বিভিন্ন যে বিদেশিরা এসে উপস্থিত হচ্ছিলেন। ঠিক আছে, তো কালিকট বন্দর তোমরা জানো, প্রথম যে ভাস্কো দা গামা কিন্তু 1498 খ্রিস্টাব্দে এসে উপস্থিত হয়েছিল। নেক্সট, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে আবিষ্কার করেছেন? এটা আবিষ্কার না, বা লিখেছেন হবে। ঠিক আছে, তো গল্পটি কে প্রথম লিখেছেন? সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ ভাদুরী, রবীন্দ্রনাথ ঠাকুর না আশাপূর্ণা দেবী? উত্তর হবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো কাবুলিওয়ালা একটা বিখ্যাত গল্প, এবং এটা নিয়ে কিন্তু বহুবার পরীক্ষা প্রশ্ন এসছে। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যেখানে কিন্তু কাবুলিওয়ালা তিনি তোমরা জানো যে তখনকার দিনে যে আফগানিস্তান, সেইখান থেকে আসতো বিভিন্ন ড্রাই ফ্রুট বিক্রি করতে, সেই নিয়ে কিন্তু গল্পটা। তো এখানে একটা প্রশ্ন কিন্তু এইসব গুরুত্বপূর্ণ গল্প থেকে যে সমস্ত মুভি হয় সেগুলো তুলে ধরে। তো এটা তোমরা জেনে রাখো যে 2023 সালে কিন্তু এই কাবুলিওয়ালাকে নিয়ে একটা বই হয়েছে, সেখানে মুখ্য চরিত্রে কে অভিনয় করেছে, এটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু রিসেন্ট পেয়েছেন। 2022-এর অনুযায়ী তিনি কিন্তু রিসেন্ট পেয়েছেন যে দাদাসাহেব ফালকে পুরস্কার। নেক্সট, ম্যাডোনা ছবিটি এঁকেছেন কে? মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পাবলো পিকাসো না লিওনার্দো দা ভিঞ্চি? উত্তর হবে রাফায়েল। তো রাফায়েল ম্যাডোনা গুরুত্বপূর্ণ যে ছবিটি এঁকেছেন। লিওনার্দো দা ভিঞ্চি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মোনালিসা যে ছবিটি কার লেখা আঁকা, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট, রিকেট রোগটি হয়, এটা বহুবার পরীক্ষা এসেছে, ভিটামিন এ, সি, ডি না কে? উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। তো তোমাদের কাছে আজকের
হোমওয়ার্ক প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? যে প্রথম অ্যান্সার দেবে তার যে কমেন্টটা আমরা পিন করে দেবো, ঠিক আছে। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পাটনা, রাঁচি, বিজাপুর না যোধপুর? তো উত্তর হবে পাটনা। দেখো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু পাটনাতে আছে। অ্যাকচুয়াল যদি জায়গা বলে সেটা হচ্ছে রাজগীর। বিহারের রাজগীর বলে যে জায়গাটা আছে সেখানে কিন্তু নালন্দা ইউনিভার্সিটিটা রয়েছে। তো এই নালন্দা ইউনিভার্সিটি এটি প্রতিষ্ঠা করেছিল কে? এটা প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত ওয়ান, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে তোমরা জানো যে বিভিন্ন মুসলিম শাসকরা, বিশেষ করে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আবার পুনরায় নালন্দা ইউনিভার্সিটিটাকে তৈরি করা হয়েছে, মাথায় রাখবে। নেক্সট, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? মেগাস্তিনিস, ফাইয়েন, অশ্বঘোষ না কলহন? উত্তর হবে মেগাস্তিনিস। তো মেগাস্তিনিস কার যে রাজদূত হিসেবে এসেছিলেন সেটা হচ্ছে সেলুকাস নিকেটর। তার রাজদূত হিসেবে কার রাজসভায় এসেছিলেন? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু তিনি এসেছিলেন, এবং তিনি সেই সময় ভারতবর্ষ ঘুরে তার যে মেগাস্তিনিস যে ইন্ডিকা গ্রন্থে সেই সময়কার ইতিহাস সম্পর্কে এবং চন্দ্রগুপ্তের শাসনকাল সম্পর্কে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। নেক্সট, হাইকোর্টের অস্থায়ী বিচারপতি কে নিয়োগ করেন? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি? উত্তর হবে রাষ্ট্রপতি। তো দেখো সুপ্রিম কোর্টের যে বিচারপতি সেটাও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে, হাইকোর্টের বিচারপতি সেটাও রাষ্ট্রপতি নিয়োগ করে। যদি ডিস্ট্রিক্ট কোর্টগুলো, যে জেলা কোর্টগুলো থাকে সেই কোর্টগুলোর বিচারপতি যদি জিজ্ঞেস করা হয় কে নিয়োগ করে, সেটা হচ্ছে সেই যেই রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ হবে সেই রাজ্যের গভর্নর সেই রাজ্যের কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিদের নিয়োগ করবেন, ঠিক আছে। নেক্সট, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা হরদয়াল, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় না যতীন দাস? উত্তর হবে লালা লাজপত রায়কে কিন্তু পাঞ্জাব কেশরী বা লায়ন অফ কিং বলে অভিহিত করা হয়, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? কয়াব, দোয়াব, বদ্বীপ না মগ্নচড়া? উত্তর হবে অপশন বি, দোয়াব। দেখো বিখ্যাত দোয়াবগুলোর মধ্যে অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার, এইটা পরীক্ষা একবার এসেছিল, সিন্ধ সাগর দোয়াব কোন দুটি নদীর মাঝখানে রয়েছে? সেটা হচ্ছে সিন্ধু এবং ঝিলাম নদীর মাঝখানে রয়েছে, ঠিক আছে। তো এছাড়া আরও কিছু দোয়াব রয়েছে, দেখতে পাচ্ছ যে চাষ দোয়াব, রেচনা দোয়াব, বাড়ি দোয়াব। এছাড়া বাড়ি দোয়াবটাও কিন্তু পরীক্ষা একবার এসেছে, হচ্ছে রবি এবং বিশের মধ্যে হচ্ছে বাড়ি দোয়াব রয়েছে, ঠিক আছে। তো আর বিশ দোয়াব এটা রয়েছে কোথায়? বিশ এবং সুতলেজ রিভারের মধ্যে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, তোমরা পারলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট, দেখতে পাচ্ছ যে বৈদ্যুতিক বাল্ব এটি কে আবিষ্কার করেছিলেন? নিউটন, মাদাম কুরি, এডিসন না জন ডাল্টন? উত্তর হবে অপশন ডি, এডিসন। তো থমাস এডিসন তিনি কিন্তু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, প্রায় 1000 বারের প্রচেষ্টার পর কিন্তু তিনি এটা আবিষ্কার করেছিলেন। নেক্সট, ভারতের তোতাবাহী কাকে বলা হয়? আমির খসরু, কলহন, হরি সিং না আবুল ফজলকে? উত্তর হবে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়, ঠিক আছে। তো এটা কাওয়ালি যে সং রয়েছে তারও জনক হিসেবে কিন্তু আমির খসরুকে ধরা হয়ে থাকে। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহুবার পরীক্ষা প্রশ্নটা এসেছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1865, 54, 60 না 57? উত্তর হবে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, কোষের শক্তিঘর কাকে বলা হয়? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস না অগ্নাশয়? উত্তর হবে অপশন বি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আর যদি নিউক্লিয়াস, অপশন সি দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসকে কী বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়, হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। আচ্ছা, নেক্সট, 26 ভারতের মনসবদারি প্রথার প্রচলন কে করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর না জাহাঙ্গীর? উত্তর হবে মোগল সম্রাট আকবর, তিনি ভারতীয় মনসবদারি প্রথার প্রচলন করেছিলেন। 27 অবাক জলপান নাটকটি কে লিখেছেন? দেখো বাঙালি থেকে কিন্তু প্রশ্ন এই পরীক্ষা আসবেই, তোমরা মাথায় রাখবে। তো অবাক জলপান নাটকটি কে লিখেছেন? সুকুমার রায়, অন্নদা শঙ্কর রায়, সমরেশ বসু, তুলসী লাহিড়ী? উত্তর হবে কি? উত্তর হবে সুকুমার রায়, তিনি অবাক জল্পন নাটকটি লিখেছেন। দেখো আমাদের আমরা তোমাদের বললাম যে কোর্সটা আমরা নিয়ে আসছি মক টেস্টের যে কোর্স, সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্ন বাংলির প্রশ্ন এবং নোটস পিডিএফ আকারে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট, রেনেসাস কথার অর্থ কি? জ্ঞান, বিপ্লব, পবিত্র না নবজাগরণ? উত্তর হবে নবজাগরণ। তো রেনেসাস কথার অর্থ হচ্ছে নবজাগরণ। তো ভারতের রেনেসাসের জনক যদি বলে কাকে বলা হয়? সে হচ্ছে রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতের রেনেসাসের জনক বলা হয়, রাজা রামমোহন রায়, ঠিক আছে। নেক্সট, বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করছেন? বিশাখ দত্ত, বরাহমিহির, মহেন্দ্র বর্মন না বাগপতি? উত্তর হবে বরাহমিহির, তিনি বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছেন। নেক্সট দেখো, ইসরায়েলের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? আচ্ছা, রাষ্ট্রপতি না, এটা হবে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের নাম কি? তো জেমস প্রিন্সেপ, বেঞ্জামিন নেতানিয়াহু, ফ্র্যাঙ্কলিন না আলী খামেনেই? দেখো এই প্রশ্নটা এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তোমরা জানো ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু এখন যে টানাপোড়েন বা যুদ্ধ পরিস্থিতি রয়েছে, তো তার জন্য মাথায় রেখে যে সেখানকার রাষ্ট্রপ্রধানদের নাম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো সেখানে যে প্রধান ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার হাতেই ম্যাক্সিমাম ক্ষমতা থাকে, তো তার জন্য তার যে
পিএম বা প্রাইম মিনিস্টারের নামটা জানতে চাওয়া হয়েছে। উত্তর হবে উত্তরটা এটা এখানে ভুল, যে টাইপ করেছে ভুল, উত্তর হবে বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, তো অপশন বি রাইট অ্যান্সার। এবং এখানে দেখতে পাচ্ছ আলী খামেনেই, তিনি কিন্তু এই যে ইরানের কিন্তু এখন বর্তমানে যে হেড রয়েছেন তিনি হচ্ছে আলী খামেনেই, নামটা মাথায় রাখবে। ঠিক আছে, তো তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আমাদের যে মক ব্যাচ শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির, সেখানে কিন্তু ফুল মক টেস্ট থেকে শুরু করে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট তোমরা পাবে এবং তার পিডিএফটাও পাবে। এবং পাশাপাশি কিন্তু ম্যাথের যে অ্যারিথমেটিকের 20-22টা যে চ্যাপ্টার আছে তার ম্যাথ সলিউশনও পাবে। ডিটেলস জানতে তোমরা আমাদের নিচে নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো।